আরেক দল কইতেছে কয় আমরা জানি কেমনে রাষ্ট্র চালাইতে হয়, খালি আম করে দিয়া দেখেন। হেরাও চালাইছিল, কি যে চালাইছে এটা দেশবাসী জানে। তো এরপরে কি, এরপরে আবার এই জাতি, এই হুজুকে বাঙালি আবার কইব হাসিনাই মনে হয় ভালো আছি। আস্তাগফিরুল্লাহ। এই তো হালত। আওয়ামী লীগ অপেক্ষায় বসে আছে কবে আপনারা হেডা কন। হ্যাঁ, একটার পরে তো পালা শেষ হইব। 3 মাস যাইতে পারে নাই, অলরেডি এই উপদেষ্টাদের প্রতি ছাত্ররাই আন্দোলন করতেছে কি করতেছে না? কথা কয় না দি, করতেছে। হ্যাঁ, কেন? ইসলাম বিদ্বেষী মুস্তফা সরোয়ার ফারুকি হেরে নিয়ে বানাইছে, আওয়ামী লীগের দালাল বশির আহমদ ব্যবসায়ী ওরে নিয়ে বানাইতেছে উপদেষ্টা। আজকে দেখলাম হাসনাত আবদুল্লাহ আমাদের ভাই ফেসবুকে পোস্ট করছে যে রাজনীতিবিদরা বিপ্লবের পরে একজনের সাথে হাত মিলায় আর বিপ্লবীরা ফাঁসির দড়ির দিকে আগায়। কল্পনা করছেন? কল্পনা করছেন যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই নতুন স্বাধীনতা, যাদের রক্তের বিনিময়ে হাসিনার জুলুম থেকে বাঁচা আপনি ক্ষমতায় গেলেন, আজকে তাদের মতামতের মূল্যায়ন নাই। এই কথাগুলো বলতাম না, বলতেছি এই জন্য যে আমাদের দরকার কোরআনী শাসন, আমাদের দরকার। আর এটাও মনে রাখেন কোন হুজুররা কি কইলো, কিন্তু আমি একমত না। কোরআনী শাসন এই ভোট আর গণতন্ত্র দিয়ে আইতো না, লিখে রাখেন। পৃথিবীর 1 ইঞ্চি ভূমিতে কোরআনী শাসন এই প্রক্রিয়ায় আসে নাই, আসবে না। আল্লাহর দিন বাস্তবায়ন হবে আল্লাহর প্রক্রিয়ায়, আল্লাহর দিন বাস্তবায়ন হবে কোরআন সুন্নাহর প্রক্রিয়ায়। প্রক্রিয়া কি? সহজ প্রক্রিয়া, দাওয়াত এবং জিহাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লা, তোমাদের সামনে একটা উদাহরণ দেয়া হচ্ছে, উপমা দেয়া হচ্ছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের কাছে চাও, যাদেরকে ডাকো, লা ইয়াখলুকু যুবাবা, সুবহানাল্লাহ। আল্লাহ কয় এরা একটা মশা মাছিও বানানোর ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ। আল্লাহকে বাদ দিয়া দরগার কাছে চাইবেন, দুর্গার কাছে চাইবেন, বাবার কাছে চাইবেন, পীরের কাছে চাইবেন, পৃথিবীর সবাই মিলেও একটা মশা মাছি বানানোর ক্ষমতা রাখে কে? কয়টা? এরা কি ক্ষমতা রাখে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ কয় লা ইয়াখলুকু, একেবারে তাকিদের সাথে, পারবেই না। কি করবে না? একটা মশা মাছি বানাইতে পারবে না। পারবে? হ্যাঁ, এই মানুষ ক্ষমতাসীন না আল্লাহ? এই মূর্তিরা ক্ষমতাসীন না আল্লাহ? ওই দরগা ক্ষমতাসীন না আল্লাহ? দুর্গা ক্ষমতাসীন না আল্লাহ? মোদি আইছিল বাংলাদেশে, মনে আছে আপনার? 2021 সাল মোদি আসছে বাংলাদেশে। মোদিরে খুশি করতে গিয়া আমগর জাতির বোন, জাতির বুবু সব আলেমরা দিল বইরা। এখন মোদি গেছে সাতক্ষীরায়। কোন জায়গায়? সাতক্ষীরায়। মহাশক্তিশালী দেবীরে গিয়ে একটা মুকুট পরাইছে। কি পরাইছে? মুকুট। এখন আল্লাহর কি কুদরত, এইবার পূজার মধ্যে দুর্গা দেবীর মূর্তি কাটা লয়ে গেছে। মুদি পরায়ত হয়ে গেছিল নাই হঠাৎ করে। এখন আমাদের এক ভাই নেত্রকোনার, আগে সনাতন ধর্মী ছিল, সে পোস্ট করছে ফেসবুকে, মানে এই মূর্তির দেবীর আপনার মুকুট নিচে এটার একটা তদন্ত কমিটি গঠন হয়েছে। এখন উনি পোস্ট করছে যে তদন্তের স্বার্থে তদন্ত কমিটিকে বলবো, দ্রুত আপনারা মহাশক্তিশালী দেবীর কাছে জিজ্ঞেস করুন কে তার মুকুট নিয়েছে। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ কয় এই দুর্গা, এই যতগুলো মূর্তি আছে এরা সবাই মিলেও লা ইয়াখলুকু যুবাবা, একটা
একটা মশা মাছি বানানোর ক্ষমতা এদের নাই। ওয়া ইয়াসলুবুহুমুদ যুবাব, আর যদি মশা এদের সামনে থেকে কোনো খাওন, এরা দেখবেন খাওন দেয়, এরা সামনে কি দেয়? খাওন দেয়। মশা মাছি যদি ওদের সামনে থেকে খাবার নিয়ে যায়, লা ইস্তানকিদুহু মিন, এরা এটার রক্ষাও করতে পারে না। সুবহানাল্লাহ, রক্ষা করার ক্ষমতাও এরা রাখে। সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে কয় না কে? সারা পৃথিবীর ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প না আল্লাহ? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কে? তাইলে আমাদের শত শত ছাত্র ভাইয়েরা জীবন দিল, মীর মুগ্ধ পানি পানি কইরা চিল্লায়া জীবন দিল, আবু সাইদ বুক পাইতা দিয়া জীবন দিল, আমাদের এলাকার এক ছেলে নাম মাজিদুল মাদ্রাসার তালিবুল ইলম জীবন দিল, শত শত মাদ্রাসা পড়ুয়া জীবন দিল, শত শত স্কুল পড়ুয়া ভার্সিটি পড়ুয়া যুবকেরা জীবন দিল। এই জীবন দিয়ে স্বাধীনতা আনলো। এখন কি আমেরিকার এজেন্ডা বাস্তবায়নের লেগিয়া? হ্যাঁ, তাইলে আমেরিকার ভারত যারে কয় এরই যদি উপদেষ্টা বানান, তাইলে আপনারা, হাসিনা ছিল ভারতের দালাল, আপনারা তো আমেরিকার দালাল। কথা কয় না? কেউ আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবেন, কেউ আইসা আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন। জাতির পুরা অংশ, বিএনপি বলেন, হেফাজত বলেন, জামাত বলেন, জমিয়ত বলেন, চরমুনাই বলেন, সমস্ত ছাত্ররা বলেন, সবাই মিলে বলতেছে এই ফারুকি, এই নাট্যকার, এই ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী, যে কিনা মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে শাপলা চত্বরে মেরেছে, এই বদমাশ ফেসবুকে পোস্ট করেছে, শাপলা চত্বর নাকি জঞ্জাল মুক্ত হয়েছে। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, আমাদের প্রথম হেফাজতের আমির, উনাকে এই বদমাশ তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। এই লোকটা, এই সেই লোক যে কিনা ফিল্ম ইন্ডাস্ট্রির নামে, চলচ্চিত্রের নামে সমকামিতা, লেসবিয়ান, গে, এলজিবিটি প্রমোটকারী। ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে। এলজিবিটি, এল মানে হলো লেসবিয়ান কি? মেয়ে বিয়ে, নাউজুবিল্লাহ। আমরা তো বলি যেগুলো এই সমকামিতার পক্ষে কথা বলে, পুরুষ নামদারি, নিজের একটা বউ আছে সুন্দরী, এটারে দিছে অন্য নায়করার লগে, অন্য নায়কের বিছানায়। মানুষ এখন কইতেছে, ফেসবুকে পোস্ট করতেছে যে ভালোই তো হইছে, শেখ মুজিবের ছবি বানাইয়া, মুভি বানাইয়া একজন নায়ক, নাম হইল শুভ, ও বাড়িঘর ভাঙচুর হয়, আর তার বউ যেটা ছিল, মানে নায়িকা যেটা ছিল, হ্যাঁ এখন তার স্বামীর উপদেষ্টা বানায়। বাহ, আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। আমি কি বুঝাইতে পারতেছি না? মনে করে না বুঝতেছেন না অন্য জগতে আছেন? হ্যাঁ, জাতির নিয়ে তামসা শুরু হয়েছে, তামাশা শুরু হয়েছে। আমরা গুলিস্তানে গিয়ে আন্দোলন করি, আর তারা ওইদিকে বয়ে বয়ে বঙ্গভবনে ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানায়। এই ছাত্ররা কি আন্দোলন করছে? মুগ্ধ, সাইদ কিংবা শত শত হাফেজ, শত শত ছাত্র স্কুল ভার্সিটির, এরা জীবন দিছে এই দেশে এলজিবিটি প্রমোট করার জন্য, সমকামিতা প্রমোট করার জন্য? বলেন আমাকে। তাইলে যদি সমকামিতা প্রমোট করার জন্য না হয়, তাইলে এলজিবিটি কেন প্রমোট করার জন্য এই সমস্ত লোকগুলোর নিয়োগ দেওয়া হচ্ছে? কার প্রেসক্রিপশনে? দেশবাসী চায় না, জনগণ চায় না, কেউ চায় না, তাইলে কার প্রেসক্রিপশনে তাদেরকে নেওয়া হচ্ছে? আমাকে বলেন, কার প্রেসক্রিপশন? এলজিবিটি কিউ, এটা কি? এলতে লেসবিয়ান মানে মেয়ে, এরপরে কি যে এটা তো হলো গে, নাউজুবিল্লাহ, পুরুষে। কওমে লুত এটা করছিল। কারা করছিল? কওমে লুত আলাইহিস সালামের কওম এটা প্রথম করছিল। ছেলে সম্পর্ক, যৌন লালসা পূরণ করা। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম, তোমাদের যাকে পছন্দ হয় মিনান নিসা, মেয়েদের থেকে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টা বিয়ে করো। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, আর যদি ভয় হয় আল্লাহ তাআদিলু, ইনসাফ করতে পারবা না, সমবন্টন করতে পারবা না, তাইলে ফাওয়াহিদাতান, একটা নিয়েই খুশি থাকো। তাইলে আল্লাহ কি কইছে? মহিলা থেকে না পুরুষ থেকে? কথা কয় না, আমার কথা বুঝতেছেন না? ফানকিহু, তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, নাকি রিজাল, পুরুষ? হ্যাঁ, মেয়ে না ছেলে? মেয়েদের থেকে বিয়ে করো। কওমে লুত
ছেলে ছেলে আকাম কুকাম করছিল, শাস্তি কি দিছে বিস্তারিত ঘটনা বলতে চাই না। আল্লাহ পাক পুরা কওমকে একেবারে মাটি সহ অনেক উপরে তুইলা ঠাস করে আছাড় মারছে। কওমে লুতের শাস্তি। তাইলে আপনারা কি পশ্চিমের তো লেঞ্জা কাটতেই গেছে, পশ্চিমের কি হয়েছে? লেজ কাটা সমাজ, এদের লেজ কাটা রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে। তো আমাদের সমাজটা কেউ কি এই অবস্থায় নিতে চান? হ্যাঁ, একটা ঘটনা বলতাম। এক লোক খামার আছে, হাঁস পালে, মুরগি পালে, খাসি পালে। তো খামারের ভিতরে খালি শেয়ালে আয়াই খায়ালায়, মুরগি খায়ালায়। তো একদিন খামারি ভীষণ ক্ষেপে গেছে গা, একটা রামদাও লইয়া রাস্তার পাশে বসছে। ওই যে গেটটা দিয়া ঢুকে শিয়াল দৌড়ায় বাইর হয়। এখন দাঁড়াইছে, শিয়াল যখন দৌড়ায় মুরগি লইয়া বাইর হয়, দিছে এক কূপ দেওয়ার পরে শিয়ালের কল্লায় না লাগিয়া শিয়াল তো স্পিডে দৌড় মারছে, লাগছে যায় পাছায়। কই লাগছে? পাছায়। লেঞ্জা কেটে পড়ে গেছে গা। ঘটনাক্রমে ওই শিয়াল আসিল হইলো নেতা, লিডার, 7টা লেফটেন্যান্টের একটা ক্যাপ্টেন, মানে ওই আপনার শিয়ালের দলের হ্যাঁ ছিল কি নেতা। এখন যখন নেতার লেজ কাটা সব শিয়ালরা মিলে ধরছে, কি রিতা লিডার আপনি লেঞ্জা কাটা কাহিনী কি? আপনার লেঞ্জা কাটা কাহিনী কি? এখন এই লিডার, এই তথাকথিত নেতা বুদ্ধি করছে, বুদ্ধি করে একটা গপ্প, একটা বয়ান এদের সামনে ছেড়ে দিছে। কয় কি? কয় জানস আজকের দিনে যে ইচ্ছা কইরা লেঞ্জা কাটবো, হ্যাঁ আগামী 100 বছর আমাদের সবার নেতা থাকবো। কত বড় বুদ্ধি বুঝছেন? এদের তো লেঞ্জা কাটতেই গেছে। এরা এদের মেয়েদেরকে হাফ প্যান্ট পরায় রাস্তায় নামাইছে। এরা এদের ছেলেদেরকে এই যে LGBT, এখানে এই অনেকগুলো মিনিং আছে। এলতে লেসবিয়ান, LG-তে গে, যেতে গে, এরপরে LGB-তে হইলো আপনার ওই কি কয় এই মিক্সার একটা আছে, মানে এই ছেলের প্রতিও আসক্তি, মেয়ের প্রতিও আসক্তি। এরপরে হইলো হইলো ট্রান্সজেন্ডার। এই যে এইগুলো হইলো তাদের কাম। ট্রান্সজেন্ডার তো বুঝুনি, মেয়ে হঠাৎ করে পুরুষ হয়ে গেছে গা, শরীফ থেকে শরীফা। কয়েকদিন আগে শুনছিলেন না? শরীফ থেকে শরীফ যদি হঠাৎ করে কয় আমি শরীফা, তাইলে ইয়া শরীফা লগে কিন্তু 8 ইঞ্চি আছেই, কিন্তু তারপরেও হ্যাঁ কি শরীফা। তো এই শরীফ থেকে শরীফা, এই জুবান, এই ফারুকি, আমি বলি এগুলো যেহেতু সমকামিতা প্রমোটই করবে, তাইলে এগুলোর সামনে ডাকাইতে দেওয়া দরকার। কথাগুলো মনে হয় তিতা লাগতেছে একটু, হ্যাঁ তিতা লাগতেছে। আমি কই যেগুলো সমকামিতা প্রমোট করতে চায়, যারা বলে মেয়ে মেয়ে বিয়ে, ছেলে ছেলে বিয়ে, এদের তো এগুলোর দরকার নাই। কি কর না হইলে আরেকটা কাজ করা যায়। এই বরিশালের যে লঞ্চ আছে, লঞ্চতে সবগুলোর একটা লঞ্চে ঢুকাইয়া এরপরে এই পদ্মা নদীর ছাইড়া দেওয়া। এরা আর যেন কুল কিনারে না পায়, এনেই থাকবো, এনেই খাইবো। এরপরে কি বোঝে তো বাচ্চা কাচ্চা হইতো না, এটি নিয়ে মরে যাবো। বরিশালের লঞ্চে তুলে ছেড়ে দেন, কি আর করা। কারণ এরা এই বাংলাদেশকে নষ্ট করতে চায়। ওই যে শিয়ালের গল্প বলেছিলাম, শিয়ালের লেঞ্জা কেটে গেছে, পশ্চিমাদের লেঞ্জা কেটে গেছে, পশ্চিমা সমাজ ব্যবস্থা ধসে পড়ছে। ইতিহাস সাক্ষী, যারা তাদের যৌন শক্তিটাকে যত সুন্দরভাবে ব্যবহার করতে পারবে, সেই সমাজ তত বেশি উন্নতি করবে। আর যারা তাদের এই যৌন লালসা যত বিকৃতভাবে উপস্থাপন করবে, সেই সমাজ তত বেশি ধ্বংস হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যদি তোমরা 2টা বিষয়ের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। কয়টা? 2টা বিষয়ের গ্যারান্টি দিলে। আমার আলোচনার বিষয় অন্যদিকে ছিল, এদিকে চলে আসলাম। 2টা বিষয়ের গ্যারান্টি দিলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো লজ্জাস্থান, আর একটা হলো জবান। এই 2 জিনিসের গ্যারান্টি আমাদেরকে রাসূল দিতে বলেছেন। আমরা যদি এই 2 জিনিসের গ্যারান্টি দিতে পারি, আল্লাহ রাসূল বলেছেন আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের সাথে থাকার কথা উলামায়ে কেরাম মাইক দিয়ে বললেন, আমি জানতে চাই এই পৃথিবীতে সমস্ত ক্ষমতার মালিক কে? উলামায়ে কেরামের বক্তব্যটাকে আমি কোট করতেছি। আল্লাহ যদি ক্ষমতাসীন হয়ে থাকেন, আল্লাহ বলছেন আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিন আমার পক্ষ থেকে ওয়ারিস হিসেবে আমি আমার ইবাদিয়াস সালিহুন নেককার বান্দাদেরকে আমি দিয়ে দিলাম। তার মানে জমিন হলো নেককারদের। জমিন কার? আসসিনু লানা ওয়াল আরাবু লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা। পুরো পৃথিবী আমাদের, মুসলিমদের। মাথা নত করব তো একমাত্র কার সামনে? মাথা নত করব তো একমাত্র কার সামনে? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা
ওয়া ইয়াসলুবহুমুদ যুবাবু শাইআ লা ইস্তানকিদুহু মিন দুআফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়া দুর্গার কাছে চাও, দরগার কাছে চাও, শায়েখের কাছে, পীরের কাছে, নেতার কাছে, যার কাছেই বলো, এরা দুনিয়ার কোনো কিছু করবার ক্ষমতা রাখে না। সব ক্ষমতা রাখেন কে? তাইলে জমিনটা কার? ক্ষমতাও কার? বিধান চলবে কার? তাইলে মক্কার কুরাইশরা আল্লাহ রসুল, আল্লাহ নিজে আল্লাহ রসুলকে বলতেছে, ও নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মালিক কে? তখন মক্কার কাফিররা, কুরাইশরা পর্যন্ত বলতো লা ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ। সমস্যাটা কোন জায়গায়? যখন রসুল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ নাই মানে লাত উজ্জার কথা আর চলতো না, লাত উজ্জার কথা আর চলতো না। তাইলে এখনকার সময়ে সবচাইতে বড় ফিতনা এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় বলতে হবে আব্রাহাম লিঙ্কনের কথা চলবে না, লেনিনের কথা চলবে না, কার্ল মার্কসের কথা চলবে না, মাও সেতুংয়ের কথা চলবে না, কোনো মতবাদ চলবে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ পাক বলেছেন, আমি রাসূলকে সত্য দিন সহকারে হিদায়াত সহ পাঠিয়েছি একমাত্র আলা দীনি কুল্লি, সমস্ত দিনের উপর, এই দিনকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ কয় না? এই দিনকে বিজয়ী করতে হবে, যেই দিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি বলবেন যে এত আগের ধর্ম, মুসলমানরা হুজুররা খালি আমাদেরকে পিছনে নিয়ে যেতে চায়। আমি বলি আমরা পিছনে নিতে চাই না, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার চাই। আল্লাহর দিন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয়ে যায়, মুহাম্মদ আরবি যেই সমাজ তৈরি করেছিলেন সেই সমাজ আমাদেরও আবারও আসবে। সুবহানাল্লাহ বলেন। অনেক বেশি ক্লান্ত, আমি দোয়া চাই আপনাদের সামনে মুখতাসার কিছু কথা।